আজকের যে মূল যে কথা, মূল যে সাবজেক্ট, সেটা হলো অবৈধ সম্পর্ক হতে পারে, বৈধ সম্পর্ক হতে পারে, স্বামী এবং স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, কেউ অবৈধ প্রেম ভালোবাসায় জড়িয়ে গেছে তাদের মধ্যে হতে পারে। মূল কথা হলো দুজনার মধ্যে ফাটল ধরানো, দুজনার মধ্যে বিচ্ছেদ করানো পাওয়ারফুল একটা আমল। অবৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক, যেমন সম্পর্ক আর যত গভীর সম্পর্ক হোক, আল্লাহ পাকের কালামের কারিশমা, আল্লাহ পাকের কালামের পাওয়ার, আপনি যদি এই ছোট কাজটা যদি করতে পারেন, আমলটা যদি করতে পারেন, এই সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনাকে যেতে হবে না, ধন্না ধরতে হবে না, অযথা টাকাকে ব্যয় আপনাকে করতে হবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কালামটা জড়িয়ে ধরেন, আল্লাহ পাকের কালামের মোজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার দেখেন। যেমন সম্পর্ক, যত গভীর সম্পর্ক, যত পুরাতন সম্পর্ক, তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, ছিন্ন হবে, বিচ্ছেদ হবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ যদি তাদের দুজনাকে এক করে রাখতে পারে, সেদিন থেকে আমি ইউটিউবে কথা বলা বন্ধ করে দেবো এবং আমার চেম্বারের যে শাটার আছে শাটার নামিয়ে দেবো, সেদিন থেকে আর কাজ করব না। এতটা দায়িত্ব নিয়ে বলছি, এতটা জোর গলায় বলছি, কারণ এটা খুবই পরীক্ষিত। আমার বহুবার আমি এই কাজটা করেছি। দেখেন আমার হাতে একটা ঘট আছে, ঘট দেখতে পাচ্ছেন? এই ঘটটা আপনাকে একটা জোগাড় করতে হবে, এই ঘট আপনাকে একটা কিনতে হবে, এই ঘট একটা। আর শনিবার অথবা মঙ্গলবার, এই দুটো দিন আপনাকে ধার্য করতে হবে, হয় শনিবার অথবা মঙ্গলবার, এই দুদিনের মধ্যে আপনাকে কাজটা আপনাকে করতে হবে। কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন, ভালো করে গুরুত্ব দিয়ে শুনতে হবে, গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এলোমেলো ভাবে যদি আপনি কাজ করেন, আপনার কাজ কোনো মতে সাকসেসফুল হবে না। কারণ বর্তমান সময় ভাওতাবাজির মায়াজাল চলছে। দেখবেন যার কথায় যত মিষ্টি, তার ভিতরে ততই গন্ডগোল। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ এমনও আছে তার চেম্বার নেই, ভিডিও করছে একজনা, কাজ করছে আর একজনা, আপনি ধারণা করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, শনি অথবা মঙ্গলবারে যে কোনো টাইম নয়, আপনাকে ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগে যে টাইমটাকে বলা হয় জোয়ালক, এই জোয়ালকটা আপনার এই ঘরটাকে সামনে নিয়ে 3 বার তওবা ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপরে 22 পারা কোরআন শরীফের 22 পারা একটা সূরা রয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সবাই জানেন সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনটা আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন আপনি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, ইয়াসিন আল কোরআনুল হাকিম ইত্যাদি ইত্যাদি, শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন। আর যাদের দুজনার মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন, মেয়ের নাম মেয়ের মায়ের নাম, জুদা আল বাগদাদ, ছেলের নাম ছেলের বাবার নাম, ফু দেবেন, ঢাকনাটা আবার চাপা দেন, রেখে দেন। ফের সূরা ইয়াসিনটা ফের একবার পড়েন, ফের মেয়ের নাম মেয়ের মায়ের নাম, জুদা আল বাগদাদ, ছেলের নাম ছেলের বাপের নাম, ফু দেন। কবার পড়বেন? মাত্র আপনাকে 7 বার সূরা ইয়াসিন পড়ে 7টা ফু আপনাকে দিতে হবে।
7টা ফুঁ দিয়ে এটাকে নিয়ে আপনি ভালো করে বন্ধ করে আপনি 3 বার তওবা ইস্তেগফার 11 বার দরুদ শরীফ পড়ে নেন। আপনি আপনার এলাকায় 3 রাস্তার মোড়, তার মাঝখানে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে আপনি ঘরটা ভেঙে দেন। খুব জোর মেরে আপনি ভেঙে দেন যেন এই ঘরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যেভাবে পারেন আপনি ভেঙে দিয়ে আপনি আপনার বাড়িতে আসেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার পরীক্ষিত। আপনি বাড়িতে আসবেন, তাদের সম্পর্ক যত গভীর হোক, তাদের সম্পর্ক যত পুরাতন হোক, তাদের সম্পর্ক যত জটিল হোক, সে হতে পারে স্বামী এবং স্ত্রী, হতে পারে তাদের অবৈধ কোনো সম্পর্ক, হতে পারে প্রেমিক প্রেমিকার মাঝখানে, আপনার বাড়ি আসার আগে তাদের দুজনের মধ্যে ছিন্ন হবে, দুজনের মধ্যে বিচ্ছেদ হবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, ধর্ণা ধরতে হবে না। তবে আপনি যদি বৈধ কাজের উপরে করেন, আমি বলছি বলে আপনি যদি বৈধ কাজের উপরে করেন, বিচ্ছেদ হবে, কিন্তু আপনি গুনাহগার কাবিরা গোনায় পড়বেন। অবৈধভাবে করবেন, অবৈধভাবে করলেও কাজ হবে, এটা আমি আপনাকে বলছি। অবৈধ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না। দর্শক, প্রিয় দর্শক, আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন আর বুঝে সুঝে আপনি কাজটা করেন, দেখেন ওপর আল্লাহর দয়া রহম করো মেহেরবানি অবশ্যই হবে। অনেকেই বলে 1 সেকেন্ডে বিচ্ছেদ, 1 সেকেন্ডে বশীকরণ, 100% গ্যারান্টি। আমি বলছি ভাই, গ্যারান্টি ভাওতাবাজরা গ্যারান্টি দেয়। কারণ কি জানেন? আমরা বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই, তাহলে কাজের গ্যারান্টি দেয় কিভাবে? 1 সেকেন্ডে বশীকরণ হয় না। পৃথিবীর কোনো মায়ের লাল যদি 1 সেকেন্ডে বশীকরণ করে দেখাতে পারে, সারা জীবনান্তের গোলামি খাটবো। প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত, তার সাধনা, তার আরাধনা লুকিয়ে আছে। বিনা মেহনত, বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চওড়া করবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করতে চাইছি। আপনি যদি কাজটা করতে চান, আপনার পীর, আপনার ওস্তাদ, আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন। যদি আপনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান, তাহলে ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখেন আল্লাহ পাকের কালাম সত্য। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।